নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, বাজে এখন প্রায় দুপুর। দুপুর 2টো প্রায় 10 হয়ে গেছে। বেরিয়েছি একটা নিমন্ত্রণ বাড়িতে, অষ্টম প্রহর আমাদেরই পাড়ায়। সঙ্গীতা, গোপাল ওরা গেছে হচ্ছে যে একটা জন্মদিনের নিমন্ত্রণতে। আর যদিও বেলা হয়েছে, বেলা হওয়ার কারণও আছে। কাল রাত্রে হচ্ছে যে গিয়েছিলাম, কাল অধিবাস হয়ে গেছে। আর কাল হচ্ছে যে উদযাপন 3 দিনের। আর এই যে ধান ফানগুলো দেখছেন, সব ধান মেলা, ধান তুলা। তারপরে কালকে সন্ধ্যাবেলা যে ধানটা কাটা হলো সেটা হচ্ছে যে বস্তা করে মাঠেই আছে, কিছু বস্তা নিয়ে এসেছি, বিকেলে আবার গিয়ে বইবো। সেই জন্যেই আরও দেরি হয়েছে আর কি। চলুন, ওরা জন্মদিনে খেতে গেছে, আমি এখন অষ্টম পরে যাব। এই যে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে মিনিট 2-এর রাস্তা, হাঁটা রাস্তায়। বাড়ির থেকে মিনিট 2 হাঁটলেই বাঁধের উপরেই, একদম রাস্তার গায়েই পড়ছে এখানে। আর এইখানে বাঁধের উপরেই এখানে ঠাকুর রাখা আছে। সকলেই তাই খেতে এসে আগে ঠাকুরের দর্শন করে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া সারছে। আপনাদেরকে তো আগামীকাল হচ্ছে যে মহাপ্রভুর দর্শন করিয়েছি। দাঁড়ান, রাধাকৃষ্ণ এখানে রাখা আছে। আমি আগামীকাল হচ্ছে যে ঠিক করে খেয়াল করে উঠতে পারিনি। দাঁড়ান, আপনাদেরকে দেখাই, ক্যামেরাটা একটু জুম করি সামনে থেকে। এই যে এই হচ্ছে যে রাধা আর কৃষ্ণ, আর দু সাইডে রয়েছে গৌর আর নিতাই। অপূর্ব সুন্দর লাগছে, প্রাণটা যেন জুড়িয়ে গেল। এখানে প্রণাম সেরে তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যে বাড়ি যাব। চারিদিকে ধান মিলা, ওইগুলো আবার গোছ করতে হবে। এখন তো মেঘের ওয়েদারটাও খুব একটা ভালো না। এই যে প্রণাম সারা হয়ে গেছে, এসেছি এখন নিচে খেতে। এইখানে এই বাড়ির নিচেই এইখানটায় রাখা আছে এদিকে আনাজ, তরি তরকারি। এদিকে 24 ঘন্টাই হচ্ছে যে তরি তরকারি, আনাজপাতি একদিকে কাটা চলছে, একদিকে রান্না চলছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এইখানেই করা হয়েছে প্যান্ডেল করে। মোট 3টি প্যান্ডেল করা হয়েছে। এই দিকে চলছে, এই দিকে রান্না, আর রান্নার ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকে একটি প্যান্ডেল হয়েছে, ওইখানে চলছে খাওয়ানো। আর এই যে এই ডান দিকের এইখানটা প্যান্ডেল করা হয়েছে, এইখানে চলছে হরিবাসরের নাম গান। আর এই যে হচ্ছে যে কাকলি দিদি ভাই। আর এই যে দেখছেন সাদা ধুতি পরা যে লোকটি, এই হচ্ছে যে জয়ের জেঠু, ওনারই বাড়িতে হচ্ছে যে অষ্টম প্রহর। এইখানে চলছে এখন হরিনাম। এইটি হচ্ছে যে জয় যে গানের দলে যায়, ও তো হরিনামের গান করে, অনেক অষ্টম পরেই হচ্ছে যে গান করতে যায়, ওদেরই এইটা হচ্ছে যে দল নেমেছে। দাঁড়ান, জয়কে দেখতে পাচ্ছি না। আর ওই যে দূরে ছেলেটি দাঁড়িয়ে আছে মোবাইল হাতে, ওটি হচ্ছে যে জয়ের জেঠুর ছেলে, জয়ের দাদা। আর এই যে হলুদ শাড়ি পরা মেয়েটি, ওটি হচ্ছে যে জয়ের মা। চলুন ওই দিকে যাই, যে খাওয়া দাওয়া সারি। গোপাল সঙ্গীতা তো জন্মদিনেই গেছে খেতে, ওরা সেই রাত্রে আসবে খেতে। আমাদেরই পাড়ার একটি বাচ্চা, তারই হচ্ছে যে আজকে হচ্ছে যে জন্মদিন। সেই জন্যই ওদের নিমন্ত্রণ আছে ভাই বোনের, ওরা হচ্ছে যে ওইখানেই খাওয়া দাওয়া করছে। আর তাই আমি একা এসেছি আজকে অষ্টম প্রহরে খেতে। আর ওই যে জয়কে যে ডেকে আনছে, ওটি হচ্ছে যে জয়ের ঠাকুমা। এই জয়েদের দলটাই এক্ষুনি গানটা করছিল। এখন যদিও ওদের দলের গানটা এখন শেষ হয়ে গেছে, অন্য একটি দল হচ্ছে যে গান করতে নামবে। এদিকে চলে এসেছি এখন খাওয়ার কাছে। এখন ভিড়টা খুব একটা নেই, যেহেতু দুপুর 2:30 প্রায় বেজেই গেছে, সেই জন্য ভিড়টা এখন অনেকটাই হালকা হয়ে গেছে। আর এইদিকে রান্নাতে আজকে হয়েছে এখানে ডাল, কুমড়ো পুঁই শাকের তরকারি, আর হচ্ছে যে পটলের একটা রসা হয়েছে। তারপরে রয়েছে আমের চাটনি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে যাবো বাড়ি। ওই যে হাই করছে দেখুন, ওপাশ থেকে হাত লাড়িয়ে, ওইখানে একটা হলুদ শাড়ি পরা, ওটাও হচ্ছে যে কাকুলি। আমাদের এইখানে গ্রামের মোট রয়েছে 3টে কাকুলি। আর এই যে হলুদ শাড়ি পরে যে ডাল দিচ্ছে, এরও নাম হচ্ছে যে কাকুলি। আমাদের এখানে এখন গ্রামে 3টে কাকুলি রয়েছে। চলুন, 3জনেই হচ্ছে যে আমার থেকে বড়, 3জনই হচ্ছে যে আমাদের পাড়ার সব প্রতিবেশী যাওয়া হয়। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, যাবো এবার বাড়ি গিয়ে এবার হচ্ছে যে মাঠে যাব ধান বইতে। এই যে চলে এসেছি, বাচ্চাগুলো এখানে বেশ খেলাধুলা করছে, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা তো এখন ওদের ঘুমের নাম নেই, আমতোলায় আর খেলাধুলায়। বাজে এখন বিকেল 5টা। কিছুক্ষণ আগে থেকেই ধান বইতে শুরু করেছিলাম, কিন্তু এই যে হঠাৎ করেই বৃষ্টি, আর এত বৃষ্টি হয়েছে এরই মধ্যে সঙ্গীতা রয়ে গেছে মাঠের মধ্যে। মানে সাইকেলে করে ধানের বস্তাটি বাড়িতে নিয়ে এসেছি, আর তার মধ্যেই কাউ কাউ করে বৃষ্টি, ও বেচারি তিরপল চাপা হয়ে মাঠের মধ্যে বসে রয়েছে, আসতেও পারছে না। আমি এখন মাঠের মাঝখানে, মা আমাকে মাঠের মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। মা ধান বইতে এসেছিল, আর বাইরে জল এসছে, এই যে তিরপল ঢাকা দিয়ে ধানের উপরে বসে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই সে তার সব ঘর চলে যাচ্ছে ভিজে ভিজে। আমার তো ঠান্ডার দাঁত, আমি তো যেতে পারবো না। এই যে বস্তার উপরে বসে আছি তিরপলে ঢাকা দিয়ে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বিভৎস পরিমাণে বৃষ্টি।
আসলে হয়েছেটা কি, আমিও বাড়িতে এসেছি আর কাউ কাউ করে বৃষ্টি, এমনি তো দুপুরবেলা আর হচ্ছে যে 3টের পর থেকেই মেঘ ধরেছে, তবে এত এইভাবে যে বৃষ্টিটা আসবে বুঝতে পারিনি। সেই জন্য আবার বাড়িতে গিয়ে বৃষ্টিটা একটু কমতে আবার ছাতা নিয়ে ওকে আনতে এসেছি। ও যে ভিজে ভিজে বাড়িও চলে যাবে, ওর তো ঠান্ডা দাঁত, আবার ভিজলে আবার শরীর খারাপ হয়ে যায় অল্পতেই, সর্দি কাশি। সেই জন্য আবার হচ্ছে যে ছাতা নিয়ে ওকে আবার আনতে এসেছি। আজকে আর তো ধান বোয়া হবে না, সেই জন্যই ওকে আগে নিয়ে বাড়ি যাই। এতক্ষণ তিরপলে বসেছিল জলের বোতল ডালে, এই যে আমি আবার ছাতা নিয়ে ওকে আনতে এসেছি। কি অবস্থা, চারিদিকে মেঘ বৃষ্টি, কেমন লাগছিল বল? একবারে হেভি হেভি। এই যে ছাতা নিয়ে এখন সঙ্গীতাকে আবার আনতে এসেছিলাম, এখন যাই ঘর। এই ছাতা উল্টে পালিয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, পুরো মেঘ ডাকছে গুড় গুড় করে একবারে। আজকে আর বোয়া যাবে নি, রয়ে গেল, সেই সকালবেলা বোয়া হবে। তলে ভিজে গেল। দিয়ে দিলাম আবার, ভিজে গেছে আর কি করা যাবে, জলটা এই যে মনসিকার মাকে ডেকে। এই যে পৌঁছে গেছি বাড়ি, বৃষ্টি আবারও হচ্ছে, মনে হচ্ছে আজকে আর ধরন দিবেনি। চারিদিকে শুধু ধান আর ধান চাপা, ছাতে আছে 2 জায়গায়, এইখানে আছে তিরপলে, হাই সেখানে ব্লু তিরপলটা আবার মাঠে চাপা দিয়ে এলাম। এদিকে আমাদের গ্রামের দিকে একটু ঝড় বৃষ্টি মানেই এদিকে লোডশেডিং, কারেন্ট তো চলেই যায়। তারপর আবার এই যে দেখুন বাজে এখন প্রায় 6টা 10, এত প্রচণ্ড আবার জোরে ঝড় জল বৃষ্টি হচ্ছে তার কোনো ঠিক নেই। এই প্রত্যেক দিন এখন এই জল আর ঝড়, মানে সকালবেলা যে ধানও যদি কাটে বিকেলকে যে রাখবে তার উপায় নেই, সকালে কাটলে বিকেলটিকে সেই ধানগুলিকে আবার ভালো করে সুন্দর করে গোছ করে রাখতে হবে, নাহলে এই জলে ভিজে যাবে। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন কারেন্টটিও নেই। আবার হচ্ছে যে আজকে যদিও রান্নাবান্না নেই আর যাবো খেতে, তবে সেখানেও কী হচ্ছে কে জানে। এই যে চলে এসেছি হচ্ছে যে রাতে খেতে, তবে এইখানেও জল ঝড়ের কারণে রান্নাটা ঠিক টাইমে জগিয়ে উঠতে পারেনি। কোনো রকমে একটা সবজি আর ডাল রান্না হয়েছে, সেই দিয়ে এখন লোকজনকে খাওয়ানো শুরু করে দিয়েছে। কী আর করা যাবে এরকম দুর্যোগে। তবে প্যান্ডেলটি চারিদিকে বেশ সুন্দরভাবে মজবুতভাবে করা আছে। তবে এদিকে বৃষ্টি হলেও কী হবে, ওয়েদারটা বেশ ভারী মানে ঠান্ডা ঠান্ডা ভাব, এই যে অতিরিক্ত গরমে এরকম হাঁসফাঁস সেইটি আর নেই। এদিকে রান্না হয়েছে, এদিকে মুগের ডাল, ওদিকে রয়েছে ফুলকপি সোয়াবিন দিয়ে রসা, তারপরে হয়েছে এবেলা আজকে হচ্ছে যে সোয়াবিনের রসাটা হয়েছে আর টমেটোর চাটনি হয়েছে, আর এইদিকে চলছে রান্না। রান্নার উনান কিন্তু একবারও বিরাম নেই। আর চারিদিকে দেখুন অবস্থাটা, চারিদিকে জল কাদা, কোনো একবারে সেই মানে অবস্থা একবারেই খারাপ, একটু মানে পা স্লিপ করলে একদম কাছার। এইদিকে চলছে হরিবাসরের গান, আজকে হচ্ছে যে এই সন্ধ্যাবেলায় মহিলাদের হচ্ছে যে হরিনাম হচ্ছে, মানে মেয়ের গলায় গান হচ্ছে। আর ওই যে 2জন মেয়ে যে হরিনামের হরে কৃষ্ণ গান করছে, ওরা হচ্ছে যে যুগলে গান করছে, ওরা মা আর মেয়ে সম্পর্কে। বেশ ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছে ওয়েদারটা। চলুন তাহলে এবার বাড়ি ফিরি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।